গ্রাম পঞ্চায়েতের শূন্য পদ আর কিন্তু ৬,৫০০ নয়, এখন শূন্য পদ ১১,০০০ প্লাস। এই বিগ আপডেটের সাথে গ্রাম উন্নয়ন মন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। এই যে নিয়োগ প্রক্রিয়া, তার আবেদন কবে থেকে শুরু হবে আর জানবো কি, আর এর যে যোগ্যতা, শূন্য পদ বা কি কি ভ্যাকান্সি, কোন কোন পোস্টে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সমস্ত ডিটেলসে জানবো। এবং সিলেবাস আপডেট কি আদৌ হয়েছে বা কোনো রকম সিলেবাস সংক্রান্ত নূতন কোনো কি আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী উনি কি বলেছেন। নিয়োগ যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের ৩টি স্তরে ১১,১৫৪টি পদ খালি হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬, পঞ্চায়েত সমিতিতে ৬৬০ এবং জেলা বা মহকুমা পরিষদে ৫৫৮টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে ৬,৫৩৬টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৫,৫০৯, পঞ্চায়েত সমিতি ৫৬৪ এবং জেলা মহকুমা পরিষদে ৪৬৩টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে ১১,১৫৪টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। তো তোমরা দেখেই নিলে যে তোমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী কি বলেছেন। তো চলো আজ এই নিয়ে ডিটেলসে ভিডিওটা শুরু করি, এর শূন্যপদ সহ ডিটেলস সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করি। তো চলো দেখে নিই সেই শূন্য পদে কিভাবে নিয়োগ হবে বা কোন স্তরে নিয়োগ হতে চলেছে। তো বলে রাখি, এখানে কিন্তু আমাদের ৩টি স্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বা ৩টি স্তরে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। স্যার কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই ৩টে স্তর মিলেই আমাদের টোটাল শূন্য পদ কিন্তু ১১,০০০ প্লাস। ১১,০০০ প্লাস, হ্যাঁ ঠিকই শুনছো। যার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে ২২ তারিখে এই মাসের, সেটাও কিন্তু গতকালের ক্যাবিনেট বৈঠকে সেখানে কিন্তু বলা হয়েছে। তো বলে রাখি, এই যে শূন্যপদ, তার বয়স সীমা স্যার কত লাগবে? স্যার আমাদের কত বছর বয়স হলে আমরা আবেদন করতে পারবো? বলে রাখি, বয়স সীমা তোমাদের ১৮ থেকে ৪৫। বলবে স্যার ১৮ থেকে ৪০ ছিল, একদমই তাই। আর সরকার নিজে ৫ বছর করে বৃদ্ধি করেছে, তাহলে ১৮ থেকে ৪৫ ইউআরদের জন্য। আর এসসি এসটি আর ওবিসি তাদের জন্য তো ছাড় আছে, তো সেজন্যই ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় আর এসসি এসটি দের জন্য ৫ বছরের ছাড়। তো সেজন্য ১৮ থেকে ৪৫ যদি ইউআর হয় ৩ বছরের ছাড়, তাহলে ১৮ থেকে ৪৮ বছর পর্যন্ত ওবিসিরা আবেদন করতে পারবেন। আর এসসি এসটিরা ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এর পরপরই তোমাদের মনে হতে পারে স্যার যে পদ অনুযায়ী যোগ্যতা কি লাগবে, কোন যোগ্যতাতে বা কোয়ালিফিকেশন কি লাগবে। তো এগুলো আমরা আরো সুন্দরভাবে জানবো, একসাথে পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে জানবো। তবুও একবার আমরা দেখে নিই। পঞ্চায়েত কর্মীর জন্য ক্লাস 8 পাস হলেই তুমি আবেদন করতে পারবে। যার বেতন কাঠামো দেখো দেখতে পাচ্ছ ১৭,০০০ প্লাস থেকে শুরু হয়ে ৪৩,০০০ পর্যন্ত। ঠিক গ্রুপ ডি পোস্টের জন্য তুমি 8 পাস, তাতেও আবেদন করতে পারবে, সেম বেতন। পঞ্চায়েত সমিতি বা পিয়নের জন্য ক্লাস 8 পাস এবং বেতন কাঠামো সেম। ক্যাশিয়ারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং বেতন কাঠামো দেখতে পাচ্ছ ২২,০০০ প্লাস থেকে ৫৮,০০০ প্লাস। গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেখানে 50% নম্বর সহ মাধ্যমিক পাস লাগবে, ২১,০০০ থেকে কিন্তু তোমার স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে, তার থেকে কত থাকবে তোমার ৫৪,০০০ মধ্যে। ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ২২,০০০ প্লাস থেকে কিন্তু শুরু হচ্ছে বেতন কাঠামো। ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে, এটার জন্য কিন্তু টাইপিং টেস্ট থাকবে, টাইপিং তোমাকে কিন্তু জানতে হবে। পরবর্তীতে আসি, আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য মাধ্যমিক পাসের সাথে কম্পিউটারের দক্ষতা লাগবে এবং তার পাশাপাশি টাইপিংও জানতে হবে, কারণ টাইপিং টেস্ট কিন্তু এখানে আছে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক, মাধ্যমিকের সঙ্গে টাইপিং জানতে হবে, ২২,০০০ প্লাস থেকে কিন্তু বেতন কাঠামো শুরু হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেখানে কিনা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কম্পিউটার যার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে। স্টেনোগ্রাফার, স্নাতক পাশের সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্নাতক পাশের সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে। পঞ্চায়েত সমিতি, স্নাতক পাশে, সেটা কিসে? কমার্সে, কিন্তু তার পাশাপাশি কি লাগবে? কম্পিউটার। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ডিপ্লোমা ডিগ্রি থাকলেই তুমি আবেদন করতে পারবে। নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এই পোস্টটা। বেতন কাঠামো শুরু হচ্ছে ৩৫,০০০ প্লাস থেকে
92, অর্থাৎ 92,000 প্লাস। ঠিক আছে, তো এবারে একটু আমরা দেখে নেব যে নির্বাচন পদ্ধতি বা কি আছে, অর্থাৎ আমাদের পরীক্ষার মানে কি কি ধাপে আমাদের নির্বাচন হবে। তো বলে রাখি সিলেকশন প্রসেস যেটা আছে সেটা দুটি ধাপে কিন্তু সম্পন্ন হবে। স্যার কি কি? একটা লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ইন্টারভিউ। একটাই লিখিত পরীক্ষা, একটা ইন্টারভিউ। তোমরা বুঝতেই পারছো সুযোগ তোমাদের জন্য কতটা। ঠিক আছে, তো দেখো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটো ধাপেই নিয়োগ হবে। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্টের প্রয়োজন আছে, যেগুলো যেগুলো যেরকম বললাম টাইপিং টেস্টের জায়গা আছে বা টাইপিং টেস্ট লাগবে, সেরকম স্কিল টেস্টের কিন্তু জায়গা আছে। ওএমআর বেসে কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে। টাইপ অবশ্যই এমসিকিউ প্যাটার্নের 85টা করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রশ্নের ভাষা কি হবে? প্রশ্ন তোমরা দুটো ল্যাঙ্গুয়েজেই দিতে পারবে, বাংলা ভাষা এবং ইংলিশ দুটোতেই কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় পাশ করলেই তুমি ইন্টারভিউতে ডাক পাবে, এবং ইন্টারভিউ বিভিন্ন পোস্টের জন্য ভ্যারি করবে ইন্টারভিউর মার্কটা। কারণ কিছু কিছু পোস্টের জন্য 15 নম্বর করে, কিছু কিছু পোস্টের জন্য 5 নম্বর এবং 7 নম্বরেরও ইন্টারভিউ আছে। ঠিক আছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রাপ্ত নম্বরের উপরেই তোমার যে মেরিট লিস্ট বা ফাইনাল সিলেকশন সেটা কিন্তু নির্ধারিত হবে। তো চলো এভাবে আমরা দেখে নিই তাহলে কোন কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার। তো চলো এবার তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের এই যে এত বড় বড় আপডেট আমরা পেয়েছি, এর মধ্যে দিয়ে সিলেবাসের কি কোনো পরিবর্তন হলো বা আমাদের পরীক্ষার প্যাটার্নের কি কোনো পরিবর্তন হলো, তাহলে একটু দেখে নেওয়া যাক। বলে রাখি পরীক্ষার প্যাটার্নের সেই অর্থে কোনো পরিবর্তন হয়নি যে পোস্টগুলোর জন্য 85 মার্কস বরাদ্দ ছিল, অর্থাৎ 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেই পোস্টগুলোর জন্যই কিন্তু আমাদের একেবারেই যেমনটা ছিল সিলেবাস তেমনটাই আছে। দেখতেই পাচ্ছ ইংলিশের জন্য 25টি প্রশ্ন 25 নম্বর, বাংলার জন্য 25টি প্রশ্ন 25 নম্বর, গণিতের জন্য 25টি প্রশ্ন 25 নম্বর, এবং সাধারণ জ্ঞানের জন্য 10টি প্রশ্ন 10 নম্বর। এই টোটাল 85 প্রশ্ন, 85টা প্রশ্ন 1 নম্বর করে 85 নম্বর। তো তার মানে আমরা পরিষ্কার বুঝে গেলাম। এবার চলো প্রত্যেকটা পোস্টকে আমরা একটু কাটাছাড়া করে দেখার চেষ্টা করি, একদম সুন্দর করে কোন পোস্টের জন্য যেগুলো 43 নম্বরের যে লিখিত পরীক্ষা আছে বা সেগুলোর কিভাবে কি হবে একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখো দেখতেই পাচ্ছ তোমার এখানে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটার কথা কিন্তু আমি অলরেডি বলেছি। তো এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক ডিগ্রি প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকাটা কিন্তু জরুরি, এটা লাগবেই লাগবে। বয়স সীমা তোমরা সবাই জানো 18 থেকে 45, আর যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো 3 বছরে বাড়িয়ে নেবে, যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো 5 বছরে বাড়িয়ে নেবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের, লিখিত পরীক্ষা 85 নম্বরের, এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। ঠিক আছে, দেখো ইংরেজিতে 25, বাংলায় 25, অঙ্কে 25, আর গ্রামোন্নয়ন জিকেতে তোমার থাকছে 10। পরবর্তী পোস্ট নির্মাণ সহায়ক, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু একটা পোস্ট। তো বলে রাখি এর সাথে ডিপ্লোমা করতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। যারা বয়স সীমা পরিষ্কারভাবে 18 থেকে 45, এবং তার পাশাপাশি এটাও বলে রাখি যেমন 3 বছর ওবিসিদের ছাড় তোমরা অ্যাড করে নেবে, আর 5 বছর ছাড় কাদের আছে? এসসি এসটি দের। ঠিক আছে, এখানেও 100 নম্বরের পরীক্ষা, 85 নম্বরের লিখিত পরীক্ষা, আর ইন্টারভিউ হবে 15 নম্বরের। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে কিন্তু 65 নম্বর থাকছে, ইংরেজিতে থাকছে 13 নম্বর, সাধারণ জ্ঞানের জন্য থাকছে কিন্তু 7 নম্বর। তাহলে এখানে কিন্তু ইংলিশ কোথাও না কোথাও গিয়ে ভাইটাল রোল প্লে করবে, কারণ তোমাদের স্ট্রং জোন এটা, তোমাদের উইক জোন কিন্তু এই জায়গাটা, যেটা নাম্বার ক্যারি করতে হবে ইংরেজি থেকে আর সাধারণ জ্ঞান থেকে। পরবর্তীতে যাব, তার আগে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের কিন্তু পঞ্চায়েতের ব্যাচ চলছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো হোয়াটসঅ্যাপে আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো হাই লিখে, নতুবা তোমাদের কোনো প্রবলেম থাকলে কন্ট্যাক্ট করে নিতে পারো, তো আমি তোমাদেরকে কিন্তু গাইড করে দিতে পারবো। পরবর্তী গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের জন্য লাগবে শুধুমাত্র 8ম শ্রেণী পাস, যারা বয়স সীমা থাকছে 18 থেকে 45, যদি ওবিসি হও 3 বছরে বাড়িয়ে নেবে, আর এসসি এসটি হলে 5 বছরে বৃদ্ধি করে নেবে। দেখো মোট নম্বর কত? 50 নম্বর। দেখো এইগুলোই হচ্ছে ভাইটাল ব্যাপার, কারণ সবাই ভাবছে 85 নম্বরেরই পুরো পরীক্ষা হবে, নয়। এখানে এই যে পোস্ট আছে আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 43 নম্বরের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে 7 নম্বরের। ঠিক আছে, এইভাবে কিন্তু মার্কস ডিভিশনটা আছে। দেখো ইংরেজিতে 10, বাংলাতে 13, অঙ্কে 10, আর সাধারণ জ্ঞানে 10, এইভাবে কিন্তু মার্ক ডিভিশন ভাগ করা আছে গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টটার জন্য। পরবর্তী পোস্ট দেখো কি আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক। বলে রাখি এই যে গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্যই কিন্তু
মাধ্যমিকে তোমার 50% মার্ক থাকতেই হবে, 50%-এর নিচে থাকলে আবেদন করতে পারবে না। দুটো পোস্ট আছে এরকম, আস্তে আস্তে আমরা আরো একটা পোস্টকে জানবো, তবে এই পোস্টের জন্য কিন্তু 50% নম্বর সহ মাধ্যমিক পাস না করে থাকলে হবে না। দেখো বয়সসীমা সেম বয়সসীমা, তোমরা 3 বছর ওবিসিরা বাড়িয়ে নেবে, আর এসসি এসটিরা তোমরা 5 বছর বাড়িয়ে নেবে। এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা, 85 নম্বরের লিখিত পরীক্ষা, আর ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরের। পরিষ্কার দেখতে পাচ্ছ, 25 নম্বরে দেখতে পাচ্ছ ইংরেজিতে, বাংলাতেও 25, অঙ্কেও 25, আর গ্রামোন্নয়ন জিকেতে 10। পরবর্তী পোস্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং 6 মাসের বেসিক কম্পিউটার কোর্স বা ট্রেনিং তোমার যদি থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টটার জন্য। ঠিক আছে, বয়স সীমা সেম, 18 থেকে 45। কত নম্বরের পরীক্ষা স্যার? 185 নম্বরের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে 15 নম্বরের। দেখো নম্বর বিভাজন এখানে দেওয়া আছে, ইংলিশে 25 দেখতে পাচ্ছ, বাংলাতে 25, অঙ্কে 25, আর গ্রামোন্নয়ন জিকেতে 10। পরবর্তী পোস্টের জন্য চলে এসেছে, যেখানে কিনা অ্যাকাউন্টস ক্লার্ক আছে। দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক পাস বলে আমরা ভাববো না যে এর সাথে আর কিছু লাগবে না, কম্পিউটারের ডিপ্লোমা থাকাটা কিন্তু বাঞ্ছনীয় বা আবশ্যিক, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং বয়স সীমা যদি দেখে 18 থেকে 45, এবং তার পাশাপাশি তোমরা আবারও 3 বছর বাড়িয়ে নেবে ওবিসিরা, আর এসসি এসটিরা 5 বছর বৃদ্ধি করে নেবে। এখানেও 100 মার্কের পরীক্ষা হবে, 85 নম্বরের লিখিত পরীক্ষা, আর আমাদের ইন্টারভিউ থাকবে হচ্ছে 15 নম্বরের। দেখো মার্কস ডিভিশন এখানটায় কিন্তু বলে দেওয়া আছে পরপর। চলো পরবর্তী পোস্টে যাব, তার আগে বলে রাখি আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা এখনো প্লে স্টোর থেকে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করোনি, তাড়াতাড়ি ইনস্টল করে নিও, এবং নিজের মোবাইল নাম্বার এই রেজিস্টারে ক্লিক করা মাত্রই তোমার মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করে রেজিস্টার করা মাত্রই এই ধরনের ইন্টারফেস তোমার সামনে শো করবে। তুমি যদি পেড কোর্সে ক্লিক করো, তোমার সামনে এরকম ফোল্ডার খুলবে, যেখানে প্রথম ফোল্ডারটা আছে WB গভর্নমেন্ট জব বা WB গভর্নমেন্ট এক্সামস। এখানে যে ভিউ অপশন, এখানটা তুমি যদি ক্লিক করো, তুমি দেখতে পাবে মিশন WB গ্রাম পঞ্চায়েত 2.0 এই ব্যাচটা। আমাদের 2.0 ব্যাচে কিন্তু এখনো অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো এর উপরে ক্লিক করবে, করে বাই নাও অপশন শো হবে। ওই বাই নাও অপশনে তুমি যদি ক্লিক করো, তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এবং এখানে একটা কুপন কোড অ্যাপ্লাই এর বক্স আসবে, অ্যাপ্লাই কুপন বলে ইউজ করবে সব বড় হাতের YT115, ইউজ করবে YT115, এই কুপন কোড ইউজ করবে সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। তারপরে অ্যাপ্লাই ক্লিক করবে, আর এই যে টেস্ট পাস বলে একটা কথা আছে যেটা 49, তার পাশে বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে বা রাইট সাইন দেওয়া আছে, ওটাকে তুমি আনচেক করে দিলেই 999 দেখতে পাবে ব্যাচটার প্রাইস। এই 999 তুমি যেমন ভাবে অনলাইনে পেমেন্ট করো, সেভাবে পেমেন্ট করলেই তুমি কিন্তু আমাদের ব্যাচে চলে আসতে পারবে। চলে আসছি পরবর্তী পোস্টের কথায়, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। দেখো এটা হচ্ছে জেলা পরিষদের একটা পোস্ট, যেখানে কিনা লাগবে কমপক্ষে 50% নম্বর সহ মাধ্যমিক পাস করতেই হবে। তাহলে দুটো পোস্টে দেখলাম, একটা হচ্ছে আমাদের এখানে জেলা পরিষদ তাদের মধ্যে, যেখানে কিনা 50% নম্বর লাগবেই লাগবে মাধ্যমিক পাশে, তা না হলে কিন্তু হবে না। আর টাইপিং তোমাকে কিন্তু জানতেই হবে, কারণ টাইপিং টেস্ট হবে। স্কেল লেভেল 6 অনুসারে বেতন কাঠামো এইভাবে চলছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 85 নম্বরের, ঠিক আছে, MCQ টেস্টের একটাই পরীক্ষা হবে, আর তারপরে স্কিল টেস্টের যে গল্প সেটা আছে। পরবর্তী, তো আমরা এতক্ষণ ধরে যা দেখলাম, তো সেটা সবটাই একসাথে এই স্লাইডের মাধ্যমে কিন্তু আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেখানে দেখো প্রথম থেকে স্নাতক পাস থেকে শুরু করে ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস, সমস্ত পোস্টগুলো কিন্তু এই পাশে দেওয়া আছে। তোমার জন্য কোন পোস্টটা বেস্ট হলো সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, যে এই আপডেটে কারা কারা চাইছো যে একটা সিট নিজের নামে করতে, বা কোন পোস্ট তোমার জন্য পারফেক্ট সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত প্লে স্টোর থেকে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করোনি, তাড়াতাড়ি BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ইনস্টল করে নাও, কারণ এখানটায় এটাই হচ্ছে তোমাদের এই 11,000 শূন্য পদের মধ্যে একটা জব পেয়ে নিজের জীবনটাকে বা নিজের লাইফটাকে সঠিক জায়গায় লিড করার, সিকিউর করার জায়গা। কেন স্যার? কারণ এখান থেকেই তোমরা কিন্তু তোমাদের ভবিষ্যৎ বা সামনের যে ধাপ সেগুলো কি না কমপ্লিট করতে পারবে। তার মানে কি স্যার? তার মানে এখানটায় তুমি যে অ্যাপটাকে ইনস্টল করে নাও, তাহলে এই অ্যাপের মধ্যেই তুমি পেয়ে যাবে আমাদের পেড কোর্স। এই পেড কোর্সে গিয়ে
তুমি যদি একবার নিজের নামটাকে এনরোল করে নাও, পেড কোর্সের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, তাহলে তুমি যদি সাবস্ক্রিপশন নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো আজ থেকেই, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাহলে তোমার জার্নিটায় আমি বলতে পারি যে তুমি অন্যদের থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকবে এবং সাফল্যের পথে আমাদের সাথেই তুমি সঙ্গী হতে পারো। ঠিক আছে, তো চলো, সেই জন্যই আজকে ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে এটুকুই রাখবো। তবে হ্যাঁ, বলে রাখি, যাদের আমাদের অন্যান্য চ্যানেলগুলোকে কেউ সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এরকম ভাবে রেগুলার বেসে বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জবকে কিন্তু কভার করা হচ্ছে এই চ্যানেলে। তো আশা করছি ভিডিওটা সবাই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর সবাই শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমার জন্য কোন পোস্টটা বেস্ট। ঠিক আছে, আর যারা যারা চাইছো যে আমাদের ব্যাচে জয়েন করতে চাও, তারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নিও 7890099734 এই নম্বরে। ঠিক আছে, তারা তাড়াতাড়ি এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও। তোমাদের 999 কিন্তু ব্যাচ এখনো চলছে। ঠিক আছে, সেটা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই কিন্তু তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক উপায়ে তোমরা পারচেস করতে পারবে ব্যাচটাকে। তো চলো, ভিডিওটা এটুকুই রাখবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।